কারো হুমকি ধামকি নিষেধাজ্ঞা কিছুই শুনছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে চালানো হচ্ছে হামলা, হত্যা করা হচ্ছে হাজার হাজার মানুষকে। ঘরবাড়ি সব হারিয়ে অনেকটা খোলা আকাশের নিচে বসবাস করছেন লাখ লাখ মানুষ। পবিত্র রমজানে এসব ফিলিস্তিনিদের অনেকেই সেহরি না খেয়ে রোজা রাখছেন, আবার কারো কপালে ইফতারিও জুটছে না। অর্ধহারে অনাহারে দিন পার করছেন হাজার হাজার মানুষ। যুদ্ধবিধ্বস্ত এমন পরিস্থিতির মধ্যেও সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলছেন না তারা। মাথার ওপর চাল না থাকলেও ঠিকই পবিত্র রমজানে আল্লাহকে রাজি খুশি করতে হাতে তুলে নিয়েছেন পবিত্র কোরআন শরীফ। আল জাজিরা বলছে, ইসরায়েলের বর্বর বিমান হামলায় বাস্তুচ্যুত হয়ে পড়েছেন গাজা উপত্যকার প্রায় সব বাসিন্দা। তাদের বেশিরভাগ আশ্রয় নিয়েছেন রাফাহতে। বর্তমানে রাফাহতে প্রায় ১৩ লাখ মানুষ রয়েছেন। এছাড়া অন্যান্য অঞ্চলেও রয়েছেন হাজার হাজার মানুষ। শনিবার আল জাজিরা গাজার দেইল এল বালাহ এলাকার কয়েকটি ছবি প্রকাশ করেছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে পবিত্র রমজান মাসের শেষ দিনগুলোতে পবিত্র কোরআন পড়ে সময় কাটাচ্ছেন বাস্তুচ্যুত মানুষ। একটি ছবিতে দেখা যাচ্ছে তাঁবুর পাশে টুলে বসে বাচ্চা কোলে নিয়ে কোরআন পড়ছেন এক তরুণী। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে চেয়ারে বসে কোরআন পড়ছেন একজন। এছাড়া পুরুষরা মসজিদে গিয়ে কোরআন পড়ে সময় কাটাচ্ছেন। উপত্যকার প্রায় সব মসজিদ গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তাই তো ধ্বংসস্তূপের পাশেই জামায়াতে নামাজ আদায় করছে গাজাবাসী। পবিত্র রমজান মাস শেষ প্রান্তে চলে আসার পর ঈদকে বরণ করতে বিশ্বের সব মুসল্লি প্রস্তুতি নিচ্ছেন। তবে গাজার সাধারণ মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই, কারণ ছোট্ট এই উপত্যকার বেশিরভাগ মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন। সানজিদা রহমান, প্রবাস খবর।